হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর চলে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকে চলে আসলাম আমার ছোট্ট মামনিটাকে নিয়ে শপিং করতে। আমার সিনথিয়া মামনির জন্মের পর আজকে প্রথম ওকে নিয়ে আসলাম ওদের দোকানে। প্রথমত আমরা শপিং করার উদ্দেশ্যে আসছি আমার আম্মুটাকে ডাক্তার দেখাইতে, কারণ ওর শরীরটা একটু খারাপ করছে, তাই ওকে ডাক্তার দেখাতে আসলাম। পরে ভাবলাম যেহেতু ডাক্তার দেখাইতে আসছে আর এদিক দিয়ে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, তাই চলে আসলাম দোকানে। যদিও আমি এত বেশি মার্কেটে আসি না, কারণ আমাদের যা যা লাগে সব ফাহিমের আব্বু আমাদের জন্য নিয়ে যায়। পরে চিন্তা করলাম যেহেতু বাজার পর্যন্ত আসছে, তাহলে আজকে নিজের পছন্দের মতো কিছু কেনাকাটা করি, তাই চলে আসলাম ওদের দোকানে। এদিক দিয়ে চিন্তা অনেকক্ষণ পরে তার ভাইয়াকে দেখে অনেক খুশি। ফাহিম এতক্ষণ তার বাবার দোকানে ছিল। মেয়েকে ডাক্তার দেখিয়ে আসতে আসতে আজকে ফাহিমের আব্বুর দোকান খুলতে দেরি হয়ে গেছে। ফাহিমের আব্বু ওইখান দিয়ে দোকান খুলতেছে আর আমরা এখানে এই দোকানে বসে আছি। এটাও আমাদের দোকান, মানে আমার শ্বশুরের দোকান আর কি। অনেকে হয়তো জানেন না, বর্তমানে আমাদের দুইটা কাপড় দোকান আর একটা কসমেটিক দোকান আছে। ফাহিমের আপু কসমেটিক দোকানটা দেখাশোনা করে আর আমার শ্বশুর আর আমার বাসুরের কাপড় দোকান দুইটা দেখাশোনা করে। এতে ফাহিম আবার কাকার সাথে গল্প করতে এসে ও দোকানে আসলে ওনাদের সাথে অনেক গল্প করে, দুষ্টামি করে। ফাহিম দোকানে আসলে একটু স্থির হয়ে বসে থাকে না, শুধু দুষ্টামি করবে আর কোথায় কি আছে খুঁজে খুঁজে দেখবে। ওই দেখুন সিসি ক্যামেরার ওইখানে গিয়ে দুষ্টামি করতেছে। সিসি ক্যামেরা কি কি দেখা যায় ওইগুলা দেখতেছে আর দুষ্টামি করতেছে। এক কথায় ও বাজারে আসলে কোনোভাবে শান্তসভ্য হয়ে বসে থাকতে পারে না। এই দোকানে ও দোকানে সব দোকানে শুধু ঘোরাঘুরি করবে আর চটপট করবে। ওই দেখুন এই যে কাপড় মাফাফিতে দিয়ে দুষ্টামি করতেছে। ওইখান দিয়ে গল্প করতে করতে আমরা আবার চলে আসছি ফাহিমের আব্বুর দোকানে। এখানেও একই অবস্থা। ওই দেখুন ওর আব্বুরে বাইরে রেখে আরো ভিতরে ঢুকে পড়ছে। আর আমার মেয়েটাও হয়েছে এরকম, দেখুন তার বাবার কোলে উঠছে, এরপরও কুল থেকে নামার জন্য কি করতেছে। এদিক দিয়ে আমি আবার আপনাদেরকে ঘুরে ঘুরে দোকানটা দেখাচ্ছি। আপনাদের কারো কসমেটিক্স কাপড় এগুলো লাগলে চলে আসবেন আমাদের দোকানে। আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মুজাফফরগঞ্জ বাজার, কলেজ গলি, ন্যাশনাল ব্যাংকের নিচে। ন্যাশনাল ব্যাংকের নিচে হচ্ছে কাপড় দোকান আর তার অপোজিটে হচ্ছে কসমেটিক দোকান। কাপড় দোকানের নাম হচ্ছে ইসলামিয়া বস্ত্রবিতান আর কসমেটিক দোকানের নাম হচ্ছে ইসলামিয়া কসমেটিক্স। এখানে সব কোয়ালিটি সম্পন্ন জিনিস পাওয়া যায়, আপনারা চাইলে আসতে পারেন। এদিক দিয়ে ফাহিম আবার শুরু করে দিয়েছে, হাতে যে বেলটা আছে ওই বেলটাও নেবে, মানে ও দোকানে আসলে যেটা লাগবে সেটাও নেবে, যেটা লাগবে না সেটাও নেবে। আমি বুঝলাম যে তোমার তো বাড়িতে বেল্ট আছে, এখন তো আর বেল্টের দরকার নেই। পরে যাই হোক বুঝলো, এবার বেল্টের বুথ মাথা থেকে নেমে লেখালেখি শুরু করে দিছে। এখান দিয়ে আবার আমার মেয়েকে দেখুন, ফাহিমি লিখতেছে, এগুলো দেখে ও নিচে নামার জন্য কি করতেছে আর রাগে ফাহিমের মাথার চুলগুলো টানতেছে। কিন্তু তো ফাহিমের আব্বু হাসতে হাসতে শেষ, আবার হাসতে হাসতে আমাকে বলতেছে মেয়ের অনেক জিদ হবে। আমি আবার বললাম বাবার মেয়ে বাবার মতো হতে হবে, তাই না? এদিক দিয়ে আমার আবার কিছু জিনিসপত্র লাগবে, তাই আমি এগুলো দেখতেছি কি নেওয়া যায়। তো পরে আমার যা যা লাগে আমি সব নিয়ে নিলাম। এদিক দিয়ে ফাহিম আবার তার নাম ঠিকানা লেখা শুরু করে দিয়েছে। ও দোকানে আসলে এমনই করে, দুষ্টামিও করবে সাথে লেখাপড়াও করবে। এদিক দিয়ে ফাহিমের আব্বুর দোকান থেকে আমাদের যা যা লাগে সবকিছু নিয়ে চলে আসলাম আমাদের কাপড় দোকানে। এটা আমাদের আর একটা কাপড় দোকান। এদিক দিয়ে সিনথিয়ার ফুফু আবার সিনথিয়াকে অনেক আদর শখ করতেছে আর ফাহিমের আব্বু পর্দার কাপড় দেখতেছে নেওয়ার জন্য। আমাদের ঘরের জন্য কিছু পর্দার কাপড় লাগবে আর সেগুলো নিতেছে আর কি। এগুলো গুনে গুনে দেখতেছে একই ডিজাইনের কয়টা পর্দার কাপড় আছে। আমাদের যা যা লাগবে সবকিছু নিয়ে শেষ, এবার আমরা চলে যাব। নেক্সট ভিডিওতে দেখাবো কি কি কেনাকাটা করলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।